সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফর ডেইলি লাইফ অর্থাৎ প্রাত্যহিক জীবনে ইংরেজি ভাষা এর ধারাবাহিক পর্বের আজকের এই লেসনটি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে হাউ টু মেক ডেইলি ইউজ থাউজেন্ডস অফ সেন্টেন্সেস বাই ইউজিং থ্রি স্ট্রাকচার্স, অর্থাৎ তিনটি স্ট্রাকচার দিয়ে বাংলা থেকে ইংরেজিতে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবে সেটি প্রেস করাচ্ছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই লেসনটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা তিনটি স্ট্রাকচার দিয়ে আপনি বাংলাতে ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে পারছে বা কেউ কোনো কিছু করতে পারছে না বা করতে পারছে কি অর্থে ইংরেজিতে বি ভার্ব প্লাস বিং প্লাস এবল টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের ব্যবহার। অর্থাৎ বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে পারছে অর্থে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য, কেউ কোনো কিছু করতে পারছে না অর্থে হচ্ছে নেগেটিভ সেন্স নাবোধক বাক্য, করতে পারছে কি অর্থে জানতে বা প্রশ্ন করতে হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। আমি তিনটি স্ট্রাকচার দিয়ে আপনাদেরকে আজকে বাংলা থেকে ইংরেজিতে অসংখ্য বাক্য কীভাবে তৈরি করবেন সেটি পেশ করাচ্ছি। সো আপনি লক্ষ্য করুন, বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে পারছে অর্থে ইংরেজিতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যের যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে সাবজেক্ট প্রথমে, তারপর হচ্ছে এম ইজ আর, তারপর হচ্ছে বিং প্লাস হচ্ছে এবল টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। আপনি লক্ষ্য করুন যে বাংলা বাক্যে কে কিছু করতে পারছে অর্থে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার প্রথমে হচ্ছে সাবজেক্ট আই, ইউ, উই, হি, শি, দ্যাই, দ্য বয়, দ্য গার্ল, দ্য বয়েজ, দ্য গার্লস, আপনি সাবজেক্ট লিখবেন। তারপর হচ্ছে এম ইজ আর, আপনি মনে রাখবেন যে সাবজেক্ট যদি আই হয় আয়ের সঙ্গে এম বসবে, আই এম। তারপর ইউ আর, he is, she is, we are, they are, the boy is, the girl is, the boys are, the girls are, students are, people are। তারপর হচ্ছে being plus able to, এই যে কেউ কিছু করতে পারছে অর্থে আপনি এই সাবজেক্ট প্লাস এম ইজ আর, তারপর হচ্ছে বিং লিখবেন, তারপর হচ্ছে এবল টু, তারপর হচ্ছে বাংলা বাক্যে যে ভার্বটি থাকবে এটির ইংরেজি প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের এক রূপ লিখবেন, তারপর হচ্ছে এক্সটেনশন। আমি এখানে এক্সাম্পল দিয়েছি বাংলাতে ইংরেজিতে, আপনি এক্সাম্পল ফলো করলে খুব সহজ আপনি এই স্ট্রাকচার দিয়ে আপনি অসংখ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমি ক্রমান্বয়ে আপনাদেরকে নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য, তারপর অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্য প্রেস করাবো। সো প্রথমে আমি আপনাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে আপনি এই স্ট্রাকচার দিয়ে আপনি অসংখ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, আমি এখন বাংলা অর্থসহ ইংরেজি পত্রিকা পড়তে পারছি। আমি এখন বাংলা অর্থসহ ইংরেজি পত্রিকা পড়তে পারছি। আপনি এই স্ট্রাকচারে যদি বাক্যটি করেন তাহলে প্রথমে হচ্ছে আপনি এই যে এখানে এখন আমরা জানি সময় হচ্ছে স্ট্রাকচারের বাইরে, প্রথমে আপনি আনতে পারেন অ্যাডভান্স লেভেলের বাক্যে আপনি প্রথমে আপনি সময় আনতে পারেন, এটি স্ট্রাকচারের বাইরে। এখন হচ্ছে নাও, তারপর সাবজেক্ট হচ্ছে আমি আয়ের সঙ্গে এই যে বিভাগ হচ্ছে এম আই এম, তারপর স্ট্রাকচার হচ্ছে বিং, তারপর হচ্ছে এবল টু, তারপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। এখানে হচ্ছে এই যে পত্রিকা পড়তে পারা, আমরা জানি পড়া হচ্ছে রিড। সো এবল টুর পরে আপনি এই যে এবল টুর পরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, এখানে মূল ভাব হচ্ছে পড়া, সো রিড হচ্ছে মূল ভাব। তারপর এখানে হচ্ছে এই যে ইংলিশ নিউজ পেপার, কী পড়তে পারছি ইংলিশ নিউজ পেপার, কীভাবে উইথ বেঙ্গলি ট্রান্সলেশন। অর্থাৎ নাও আই এম বিং এবল টু রিড ইংলিশ নিউজ পেপার উইথ বেঙ্গলি ট্রান্সলেশন, অর্থাৎ আমি এখন বাংলা অর্থসহ ইংরেজি পত্রিকা পড়তে পারছি। আপনি এরকম বাংলা বাক্যে কে কোনো কিছু করতে পারছে অর্থে আপনি এই যে সাবজেক্ট প্লাস এম ইজ আর, তারপর হচ্ছে বিং এবল টু প্লাস ভার্বের এক রূপ প্লাস এক্সটেনশন দিয়ে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। দ্বিতীয় যে এক্সাম্পলটি ফলো করুন, সে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এটি। সো সে হচ্ছে হি অথবা সি, আপনি যাই লেখেন, আমি এখানে হি লিখেছি। তারপর যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো হচ্ছে ইজ, হি ইজ যে সাবজেক্ট প্লাস ইজ, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে এবল টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। কথা বলা হচ্ছে স্পিক, কীভাবে কথা বলে ইংরেজিতে। সো হি ইজ বিং এবল টু স্পিক ইংলিশ, কীভাবে
অনর্গলভাবে, সো ফ্লুয়েন্টলি। সে অনর্গল ইংরেজি কথা বলতে পারছে, হি ইজ বিং এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারছে। ভিউয়ার্স, পরের এক্সাম্পলগুলি ফলো করুন। যেমন রোগীটি এখন হাঁটতে পারছে, এখানে সময় হচ্ছে এখন। সো আপনি স্ট্রাকচারের বাইরে প্রথমে আপনি নাও, তারপর সাবজেক্ট হচ্ছে কে এখন হাঁটতে পারছে, রোগীটি। দ্য পেশেন্ট, তারপর এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ইজ। তারপর স্ট্রাকচার হচ্ছে বিং এবল টু, তারপর হচ্ছে বলভাব হাঁটা হচ্ছে ওক। সো পুরো বাক্যটি হচ্ছে নাও দ্য পেশেন্ট ইজ বিং এবল টু ওক, অর্থাৎ রোগীটি এখন হাঁটতে পারছে। পরের বাক্যটি ফলো করুন। আমি এখন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারছি। এবারকে সময় হচ্ছে এখন, সো নাও। তারপর সাবজেক্ট হচ্ছে আমি, আই। এই অক্সিলারি হচ্ছে এম, আই এম বিং এবল টু। অনুবাদ করা হচ্ছে মূল ভাব ট্রান্সলেট কীভাবে, ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। সো পুরো বাক্যটি হচ্ছে নাও আই এম বিং এবল টু ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, অর্থাৎ আমি এখন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারছি। পরের এক্সাম্পলটি ফলো করুন। সাধারণ জনগণ এখন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। এবারকে সময় আছে, সো বাক্যের প্রথমে আপনি নাও, তারপর সাবজেক্ট সাধারণ জনগণ। কারা, আপনি যদি প্রশ্ন করি বাক্যটিকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে, সো কারা এখন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে, সাধারণ জনগণ। সো সাবজেক্ট হচ্ছে সাধারণ জনগণ। এই সাধারণ জনগণ ইংরেজি হচ্ছে কমন পিপুল বা অর্ডিনারি পিপুল। আপনি দুটি জায়গায় একটি লিখতে পারবেন, আমি এখানে কমন পিপুল লিখেছি। কমন পিপুল এটি প্লুরাল নাম্বার, সো আর হবে আর বিং এবল টু। এই যে প্রকাশ করা হচ্ছে এক্সপ্রেস, কি প্রকাশ করা, মতামত, তাদের মতামত। সো এখানে ভুলে তাদের লেখা উঠিনি, এটি টাইপিং মিস্টেক। সো এক্সপ্রেস দেয়ার ভিউস কীভাবে, ইন্ডিপেন্ডেন্টলি। লক্ষণ প্রথমে সময় হচ্ছে এখন, তারপর সাবজেক্ট হচ্ছে দ্য কমন পিপুল, তারপর অক্সিলারি আর, তারপর স্ট্রাকচার হচ্ছে বিং এবল টু, তারপর মূল ভাব হচ্ছে এক্সপ্রেস, তারপর অবজেক্ট হচ্ছে দেয়ার ভিউস কীভাবে, এই যে অ্যাডভার্ব ইন্ডিপেন্ডেন্টলি। সো পুরো বাক্যটি হচ্ছে নাও কমন পিপুল আর বিং এবল টু এক্সপ্রেস দেয়ার ভিউস ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ সাধারণ জনগণ এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে। পরের এক্সাম্পলটি ফলো করুন। বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীরা এখন যথাযথ স্বাস্থ্যসেবা নিতে পারছে। এখানে সময় আছে এখন, সো বাক্যের প্রথমে নাও, তারপর সাবজেক্ট কারা এখন যথাযথ স্বাস্থ্য ব্যবস্থা নিতে পারছে, করোনা ভাইরাস আক্রান্ত রোগীরা। সাবজেক্ট হচ্ছে করোনা ভাইরাস ইনফেক্টেড পেশেন্টস। করোনা ভাইরাস আক্রান্ত রোগীরা হচ্ছে করোনা ভাইরাস ইনফেক্টেড পেশেন্টস, এটি প্লুরাল নাম্বার, সো আরভিং। স্ট্রাকচার যে আরভিং এবল টু, তারপরে যে নেওয়া হচ্ছে ঠিক, কী নেওয়া, যথাযথ স্বাস্থ্য ব্যবস্থা, ইংরেজি হচ্ছে প্রপার হেলথ কেয়ার। কোথায়, যে এক্সটেনশন হচ্ছে ইন বাংলাদেশ। সো নাও করোনা ভাইরাস ইনফেক্টেড পেশেন্টস আর বিং এবল টু টেক প্রপার হেলথ কেয়ার ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীরা এখন যথাযথ স্বাস্থ্য ব্যবস্থা নিতে পারছে। পরের এক্সাম্পলটি ফলো করুন। ছাত্রছাত্রীরা এখন মাঠে ক্রিকেট খেলতে পারছে। সো সময় প্রথমে আমি এখানে সময় লিখিনি, ভুলবশত আপনি এখানে নেও লিখে নেবেন, আপনার নেও। তারপর সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, তারপর এটি বহুবচন, সো আর বিং এবল টু। মূলভাব হচ্ছে খেলা করা, প্লাই, কি খেলা, ক্রিকেট। তারপর এক্সটেনশন হচ্ছে ইন দ্য প্লেগ্রাউন্ড। সো পুরো বাক্যটি হচ্ছে নাও স্টুডেন্টস আর বিং এবল টু প্লে ক্রিকেট ইন দ্য প্লেগ্রাউন্ড, অর্থাৎ ছাত্রছাত্রীরা এখন মাঠে ক্রিকেট খেলতে পারছে। ছাত্রছাত্রীরা এখন মাঠে ক্রিকেট খেলতে পারছে। নাও স্টুডেন্টস আর বিং এবল টু প্লে ক্রিকেট ইন দ্য প্লেগ্রাউন্ড। ভিউয়ার্স, আমি এই পর্বে আপনাদেরকে আপনি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য কীভাবে বাংলা থেকে ইংরেজিতে তৈরি করবেন লক্ষ্য করুন। বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে পারছে না অর্থে ইংরেজিতে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে, প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাব নট, ইজ নট, আর নট প্লাস বিং এবল টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। শুধু এই যে করতে পারছে না, না অর্থে আপনি শুধুমাত্র আপনি অক্সিলারি ভার্বের সঙ্গে নট বসাবেন, অ্যাম নট, ইজ নট, আর নট। সাবজেক্ট আই হলে অ্যাম নট, ইউ হলে ইউ আর নট, যেমন হি ইজ নট, শি ইজ নট, উই আর নট, দে আর নট, দ্য বয় ইজ নট, দ্য গার্ল ইজ নট, দ্য বয়েজ আর নট, দ্য গার্লস আর নট। আপনি সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি বসাবেন। লক্ষণ প্রথম যে এক্সাম্পলটি, যেমন করোনা ভাইরাস আক্রান্ত রোগীটি এখন শ্বাস নিতে পারছে না।
করোনা ভাইরাস আক্রান্ত রোগীটি এখন শ্বাস নিতে পারছে না, যে কে কোনো কিছু করতে পারছে না, এই অর্থে আপনি স্ট্রাকচারটি ব্যবহার করে কীভাবে এই ধরনের বাক্য তৈরি করবেন। সো প্রথমে সাবজেক্ট, কে এখন শ্বাস নিতে পারছে না, করোনা ভাইরাস আক্রান্ত রোগীটি। সো সাবজেক্ট হচ্ছে দ্য করোনা ভাইরাস ইনফেক্টেড বা অ্যাফেক্টেড পেশেন্ট, এটি থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার, সো ইজ নট হবে, ইজ নট বিং এবল টু নেওয়া হচ্ছে ঠিক, তারপর কী নিতে পারছে না, শ্বাস, সো ব্রেথ। দ্য করোনা ভাইরাস ইনফেক্টেড বা অ্যাফেক্টেড পেশেন্ট ইজ নট বিং এবল টু টেক ব্রেথ, করোনা ভাইরাস আক্রান্ত রোগীটি শ্বাস নিতে পারছে না। আপনি এখানে যে সময়, এখন আপনি বাক্যের প্রথমে আপনি নাও বসিয়ে নেবেন, নাও দ্য করোনা ভাইরাস ইনফেক্টেড বা অ্যাফেক্টেড পেশেন্ট ইজ নট বিং এবল টু টেক ব্রেথ। এখানে টাইপিং মিস্টেক, এখন এই যে এখনের ইংরেজিটি ভুলে লেখা হয়নি। পরের যে বাক্যটি, শিশুটি এখন ভালোভাবে হাঁটতে পারছে না। সো আপনি এই যে সময় বাক্যের প্রথমে নিয়ে আসবেন নাও, সাবজেক্ট হচ্ছে দ্য চাইল্ড বা দ্য বেবি ইজ নট বিং এবল টু ওয়াক প্রপারলি, অর্থাৎ শিশুটি এখন ভালোভাবে হাঁটতে পারছে না। পরের যে নেগেটিভ বাক্যের এক্সাম্পলটি ফলো করুন, আমার বাবা এই সমস্যাটি সমাধান করতে পারছে না। সো কে সমস্যাটি সমাধান করতে পারছে না, আমার বাবা, এটি সাবজেক্ট মাই ফাদার, এটি থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার, সো ইজ নট বিং এবল টু। তারপর কী করা, সমাধান করা হচ্ছে সলভ, কী করতে পারছে না, এই সমস্যা, দিস প্রবলেম। সো পুরো বাক্যটি বলছি, মাই ফাদার ইজ নট বিং এবল টু সলভ দ্য প্রবলেম, অর্থাৎ আমার বাবা এই সমস্যাটি সমাধান করতে পারছে না। পরের এক্সাম্পলটি ফলো করুন, অধিকাংশ ছাত্রছাত্রী ইংরেজিতে কথা বলতে পারছে না। সো অধিকাংশ ছাত্রছাত্রী, আপনি সাবজেক্ট খুঁজবেন, কারা কারা ইংরেজি কথা বলতে পারছে না, অধিকাংশ ছাত্রছাত্রী, এটি হচ্ছে সাবজেক্ট। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটি বহুবচন, সো আর নট বিং এবল টু কথা বলা হচ্ছে স্পিক ইন ইংলিশ। পুরো বাক্যটি হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর নট বিং এবল টু স্পিক ইন ইংলিশ, অর্থাৎ অধিকাংশ ছাত্রছাত্রী ইংরেজিতে কথা বলতে পারছে না। পরে এক্সাম্পলটি ফলো করুন, অসুস্থ রোগীটি এখন তার আত্মীয় স্বজনকে চিনতে পারছে না। অসুস্থ রোগীটি এখন তার আত্মীয় স্বজনকে চিনতে পারছে না। সো এখানে আপনি এই যে এখানে ভুলে আপনি এখনের ইংরেজি লেখা হয়নি, সো আপনি এখানে নাও সময়টা আগে নিয়ে আসবেন, নাও, তারপর কে পারছে না, অসুস্থ রোগীটি, সো দ্য এলিং পেশেন্ট, এটি থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার, সো ইজ নট বিং এবল টু, চিনতে পারা হচ্ছে মূল ভাব আইডেন্টিফাই, কাকে, হিজ রিলেটিভস, তার আত্মীয় স্বজনকে। সো পুরো বাক্যটা হচ্ছে নাও দ্য এলিং পেশেন্ট ইজ নট বিং এবল টু আইডেন্টিফাই হিজ রিলেটিভস, অর্থাৎ অসুস্থ রোগীটি এখন তার আত্মীয় স্বজনকে চিনতে পারছে না। ভিউয়ার্স, আমি এই পর্বে আপনাদেরকে অ্যাফার্মেটিভ কোশ্চেন, অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্যে স্ট্রাকচার দিয়ে কীভাবে আপনি একে অপরকে ইংরেজিতে অনেকগুলো প্রশ্ন করবে সেটি পেশ করাচ্ছি। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের, অর্থাৎ অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্য, আর এটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্ন বাক্য। আমি আপনাদেরকে এ পর্বে অ্যাফার্মেটিভ কোশ্চেন পেশ করাচ্ছি। লক্ষ্য করুন, বাংলা বাক্যে কে কোনো কিছু করতে পারছে কি জানতে বা প্রশ্ন করতে ইংরেজিতে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্যের স্ট্রাকচারটি হবে, প্রথমে হচ্ছে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস বিং এবল টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক, অর্থাৎ সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। আপনি এখানে এক্সাম্পল ফলো করুন, যেমন তুমি কি এখন ইংরেজিতে অনর্গল কথা বলতে পারছো। আপনি কাউকে প্রশ্ন করেন যে তুমি কি বা আপনি কি এখন ইংরেজিতে কথা বলতে পারছেন, ইংরেজিতে অনর্গল কথা বলতে পারছেন। সো আপনি এটি কীভাবে আপনি ইঙ্গিত করবেন, মনে রাখবেন যে যদি নিজেকে প্রশ্ন করেন তাহলে প্রথমে হচ্ছে এম, থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার হলে ইজ, বাকি সব ক্ষেত্রে আর, তারপর সাবজেক্ট, তারপর বিং প্লাস এবল টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের এক রূপ প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। সো তুমি কি এখন ইংরেজিতে অনর্গল কথা বলতে পারছো, তুমি হচ্ছে সাবজেক্ট। সো রুল অনুযায়ী হচ্ছে আপনি অক্সিলারি আর আসবে, যেহেতু বাক্যে এখন আছে, সো সময়টা আগে আনলেন। নাও আর ইউ বিং এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, নাও আর ইউ বিং এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, তুমি কি এখন ইংরেজিতে অনর্গল কথা বলতে পারছো বা আপনি কি এখন অনর্গল ইংরেজিতে কথা বলতে পারছেন। পরের যে প্রশ্নটি ফলো করুন, আপনি কি নিয়মিত সেখানে যেতে পারছেন। আপনি কাউকে প্রশ্ন করলেন, সো আপনি বা তুমি ক্ষেত্রে অবশ্যই বাক্যের প্রথমে অক্সিলারি আর আসবে, তারপর সাবজেক্ট হচ্ছে ইউ, আর ইউ, স্ট্রাকচার হচ্ছে বিং এবল টু, তারপর মূল ভাব হচ্ছে যে যাওয়া হচ্ছে গ, দেয়ার রেগুলারলি। পুরো বাক্যটি হচ্ছে আর ইউ বিং এবল টু গো দেয়ার রেগুলারলি, আপনি কি নিয়মিত সেখানে যেতে পারছেন।
পরের যে অ্যাফার্মেটিভ কোশ্চেনটি ফলো করুন, আপনি কি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন? সো প্রথমে হচ্ছে অক্সিলারি আর, সাবজেক্ট হচ্ছে আপনি, ইউ আর ইউ, বিং এবিল টু, ব্যবহার করা হচ্ছে মূল ভার্ব ইউজ, কী ব্যবহার করা? দ্য ইন্টারনেট। সো আর ইউ বিং এবিল টু ইউজ দ্য ইন্টারনেট? আপনি কি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন? পরেরটি ফলো করুন, ছাত্রছাত্রীরা কি ইংরেজিতে রচনা লিখতে পারছে? এখানে সাবজেক্ট হচ্ছে ছাত্রছাত্রীরা। সো এটি বহুবচন, বাক্যের প্রথমে আপনি অক্সিলারি আর আসবে, আর স্টুডেন্টস বিং এবিল টু রাইট এসএ? ছাত্রছাত্রীরা কি ইংরেজিতে রচনা লিখতে পারছে? এখানে মূল ভাব হচ্ছে রাইট, অবজেক্ট হচ্ছে এসএ, রচনা। পরের এক্সাম্পলটি ফলো করুন, পরের যে অ্যাফার্মেটিভ কোশ্চেনটি, সাধারণ জনগণ কি সুখে শান্তিতে তাদের দিনগুলো পার করতে পারছে? সাধারণ জনগণ কি সুখে শান্তিতে তাদের দিনগুলো পার করতে পারছে? এখানে সাবজেক্ট হচ্ছে সাধারণ জনগণ। সো আমরা জানি যে সাধারণ জনগণ ইংরেজি হচ্ছে কমন পিপল কিংবা অর্ডিনারি পিপল। এটি প্লুরাল নাম্বার। সো প্রথমে আপনি অক্সিলারি আর, তারপর সাবজেক্ট হচ্ছে অর্ডিনারি পিপল, আর অর্ডিনারি পিপল কিংবা আর কমন পিপল বিং এবিল টু পাস দেয়ার ডেজ ইন পিস অ্যান্ড হ্যাপিনেস। অর্থাৎ সাধারণ জনগণ কি সুখে শান্তিতে তাদের দিনগুলো পার করতে পারছে? আপনি এরকম অসংখ্য বাক্য আপনি এই তিনটি স্ট্রাকচার তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড স্কিল ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইডিং এবং ভোকাবল দক্ষ হচ্ছেন, তাহলে আপনার আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ উঠবেন। বাংলাদেশি পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দেবেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চলে সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।